একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা আর সম্মান জানাতে জাতীয় সঙ্গীত আর 1 মিনিট নীরবতার মধ্য দিয়ে শনিবার সকালে ঢাকা বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠান শুরু করে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ 71। আমাদের সর্বাত্মক সংগ্রাম অব্যাহত রাখবো। এ সময় সামান্য ভাতার নামে প্রহসন বন্ধ করে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে মাসে কমপক্ষে 25,000 টাকা দেওয়ার দাবি জানান মুক্তিযোদ্ধারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও মুক্তিযোদ্ধাদের জীবনকালের মধ্যেই যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান। মানবতার বিরুদ্ধে যে অপরাধ, এই অপরাধের জন্য একটা স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গিয়ে এই দেশে কেউ রাজনীতি করবে, এটি অকল্পনীয়। যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা করেন সেক্টর কমান্ডাররা। ভবিষ্যতে আরো বেশি ট্রাইব্যুনাল গঠিত হবে এবং যাতে আরো বেশি যুদ্ধ অপরাধীদের বিচার একসাথে করা যায় তার জন্য চেষ্টা চলবে, এই আশাটা আমি সরকার থেকে করি। 11,000-এর বিচার কাজ শুরু হয়েছিল, তার মধ্যে থেকে 752 জনের সাজা হয়েছিল, 4 জনের ফাঁসির হুকুম হয়েছিল, বাকি অনেকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে বিভিন্ন পর্যায়ে তাদের সাজা হয়েছিল। বক্তারা সরকারকে আবারও মনে করিয়ে দেন যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত হবে বলেই মহাজোটকে ভোট দিয়েছিল তরুণ প্রজন্ম।